রিসিট পর্যন্ত বের করে নিয়ে এসেছেন নেইমার। প্রমাণ করতে চেয়েছেন আমি নয়, আমার জায়গায় অন্য কোনো খেলোয়াড় ছিল। হাজারো অনুরোধ, হাজারো প্রচেষ্টা, কিন্তু কোনোভাবেই মানছেন না রেফারি। রেফারি নিজে ভুল করেছেন, অথচ তাতে বলিদান দিতে হয়েছে নেইমারকে। তাতে বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে নেইমারের সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়েছে, সত্যি ব্রাজিলের দলে, এবারের বিশ্বকাপ দলে নেইমারের জায়গা হবে তো, নাকি সেই ইনজুরির দোহাই, আজকের ম্যাচের সেই ইনজুরির দোহাই দিয়ে নেইমারকে বাদ দেওয়ার বড় চক্র তৈরি হয়েছে। শুরুতে জাতীয় সঙ্গীতের সময় কেঁদেছিলেন নেইমার। তিনি বলেছেন, আজকের এই ম্যাচটিতে নামতে পেরেছি বলেই আমি কেঁদে ফেলেছিলাম। যখন আমি ব্রাজিলের জার্সি গায়ে জড়াই, নিজের 150 ভাগ উজাড় করে দিই। শারীরিকভাবে আমি ভালো বোধ করছি এবং দিন দিন আরও উন্নতি করছি। আজ মাঠে জাতীয় সঙ্গীত শোনা সবকিছু মিলেই আমার জন্য বড় আবেগের। তবে কে জানতো কিছুক্ষণ পরেই নেইমারের সঙ্গে ঘটে যাচ্ছে এক অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচের 65তম মিনিটের ঘটনা ছিল সেটি। পায়ে হালকা ব্যথা অনুভব করায় সাইড লাইনে দাঁড়িয়ে ফিজিওর চিকিৎসা নিচ্ছিলেন এবং পানি পান করছিলেন নেইমার। ওই সময় ফোর্থ অফিসিয়াল রেফারি বদলি বোর্ড উঁচু করে দেন, যেখানে দেখানো হয় 10 নম্বর জার্সি এবং মাঠে নামছেন রবিনহো জুনিয়র। আর তাতেই তো নেইমারের মাথায় হাত। এটা কি করলেন রেফারি? কারণ নেইমারকে তো আর তুলে নেওয়া হচ্ছে না, নেইমারের জায়গায় অন্য কোনো খেলোয়াড় ছিল। নেইমার আবারও মাঠে নামার চেষ্টা করেন, কিন্তু রেফারি এরপর তাকে হলুদ কার্ড দেখিয়ে দেন। অথচ এখানে নেইমারের কোনো দোষ নেই। নেইমার রেফারির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন যে আমি নয়, অন্য কোনো খেলোয়াড় ছিল। রিসিট পর্যন্ত বের করে নিয়ে আসেন নেইমার যে এখানে আমার নাম নেই, আমি না, অন্য কেউ, স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু কোনোভাবেই সেটা মানছেন না রেফারি। কোনোভাবেই নেইমারকে আর মাঠে নামতে দেওয়া হয়নি। শতবার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, না বুঝলে রাগ করেছেন, আবার শান্ত হয়েছেন, আবারও বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই নেইমারকে মাঠে নামতে দেয়নি ফোর্থ অফিসিয়াল। প্রিয় দর্শক, আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি 2026 বিশ্বকাপে নেইমারকে স্কোয়াডে না দেখেন, সেটা হবে সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার। এবং এই ম্যাচের অনাকাঙ্ক্ষিত এই ঘটনা সেটারই ইঙ্গিত দিচ্ছে। নেইমারের ভাগ্য কি সত্যিই তাহলে খারাপ? রিসিট পর্যন্ত বের করে নিয়ে এসেছেন নেইমার। প্রমাণ করতে চেয়েছেন আমি নয়, আমার জায়গায় অন্য কোনো খেলোয়াড় ছিল। হাজারো অনুরোধ, হাজারো প্রচেষ্টা, কিন্তু কোনোভাবেই মানছেন না রেফারি। রেফারি নিজে ভুল করেছেন, অথচ তাতে বলিদান দিতে হয়েছে নেইমারকে। তাতে বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে